আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি আপনার ললিপপ বা মার্শমেলো ভার্সন থেকে সোজা নোগাট ভার্সনে চলে যেতে পারবেন। এটা কোনো অ্যাপস না, এটা অরিজিনাল নোগাট ভার্সন। অ্যাপসের মাধ্যমে আপনি কোনো ধরনের ভার্সন চেঞ্জ করতে পারবেন না। তো যাই হোক, এটা আমরা স্যামসাং ফোন থেকে দেখাচ্ছি বিকজ আমাদেরকে অন্য কোনো ফোনে দেখানোর সুযোগ নাই এখানে। তো যাই হোক, প্রথম যে কয়েকটি ধাপ আপনাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ভিডিও ডিসক্রিপশনে 3টি লিঙ্ক দেওয়া থাকবে। একটি হচ্ছে স্যামসাংয়ের ড্রাইভার লিঙ্ক, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হচ্ছে ওডিন, থার্ড আপনার প্রত্যাশিত নোগাট ভার্সন। সো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি স্যামসাং ড্রাইভার লিঙ্কটা আপনি ডাউনলোড করেই ইনস্টল করে ফেলবেন। বাকি দুটি ফাইল আপনি নতুন একটি ফোল্ডার করে সেখানে রেখে দিবেন, বিকজ এই ধাপগুলি আমরা কম্পিউটার থেকে দেখাবো। সো কোনো স্টেপ মিস করবেন না, কোনো স্টেপ মিস করার কারণে আপনার ফোন সমস্যা হয়ে যেতে পারে। তো যাই হোক, সেখানে ভিডিও আরও আগে যাওয়ার জন্য আমাদেরকে আরও 3টি স্টেপ আপনাদেরকে দেখাতে হবে, যেটা হচ্ছে যে ফিজিক্যালি দেখাতে হবে। যেটা হচ্ছে যে আপনার ফোনের সেটিংস থেকে যখন আপনি অ্যাবাউট ডিভাইসে যাবেন, অ্যাবাউট ডিভাইসে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে সফটওয়্যার ইনফো অ্যান্ড বিল্ড নাম্বার। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিল্ড নাম্বার, ঠিক আছে, বিল্ড নাম্বার। সো বিল্ড নাম্বার থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এই বিল্ড নাম্বার থেকে বিল্ড নাম্বারটা আপনি যখন 7বার ট্যাপ করবেন তখন আপনার ডেভেলপার অপশন বের হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যে ডেভেলপার অপশন, ঠিক আছে, একদম নিচে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন। এখন নিচে ডেভেলপার অপশনে যখন আপনি ক্লিক করবেন, আপনার মাস্ট একটি কাজ এখানে করতে হবে, যেটা হচ্ছে যে ইউএসবি ডিবাগিং মুড অন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে ইউএসবি ডিবাগিং মুড, এটাকে আপনার অফ থেকে অন করে দিতে হবে। এই পর্যন্ত কাজ শেষ। সেকেন্ড আরেকটি কাজ করতে হবে, যেটা হচ্ছে যে আপনি যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবেন, ফাইনাল প্রসেসে যাবেন, তখন আপনাকে কি করতে হবে, আপনার পিসি থেকে আপনার মোবাইল ফোনের সাথে সংযুক্ত করতে হবে ইউএসবি কেবলটা। তো এক্ষেত্রে আপনাকে ডাউনলোডিং মুডে যেতে হবে। সো ডাউনলোডিং মুডে কীভাবে যেতে হচ্ছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। সো ডাউনলোড, মনে রাখবেন বন্ধুরা, প্রত্যেকটি স্টেপ স্বাভাবিকভাবে ফলো করবেন, মানে চমৎকারভাবে ফলো করবেন, কোনো স্টেপ মিস করবেন না। আর আমি তারপর বলবো যে আপনার কাছে যদি এনাফ কনফিডেন্ট থাকে যে আপনি পারবেন, সেক্ষেত্রে আপনি এই ধাপগুলি অবলম্বন করুন, চমৎকার নোগাট ভার্সন পেয়ে যাবেন। সো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে আমার ফোন ভলিউম কি, এটা হচ্ছে ভলিউম ডাউন, যেটা দিয়ে আমরা ভলিউম কমাই। তারপর হচ্ছে হোম বাটন, এই হচ্ছে হোম বাটন, এবং পাওয়ার বাটন, যেটা দিয়ে আমরা অন অফ করি ফোন। এই 3টে বাটন যখন আপনি একসাথে চেপে ধরবেন, যখন একসাথে এই 3টি বাটন চেপে ধরবেন, তখন আপনার এরকম একটা ডিসপ্লে আসবে। এরকম ডিসপ্লে আসার পর তখন আপনাকে বলবে যে ভলিউম আপ কি সিলেক্ট, তারপর আপনি ভলিউম আপ কি আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে দেখুন, আমরা ভলিউম আপ কি সিলেক্ট করেছি, এখন আমাদের ফোন ডাউনলোডিং মোডে এসেছে। সো ঠিক এইভাবে আপনি যখন করবেন, ডাউনলোড মোডে আসবে, তখন আপনি ফাইনাল প্রসেসে এগোবেন। লাইক সব কিছু কমপ্লিট করার পর আপনাকে ঠিক এইভাবে পিসি থেকে ইউএসবি লাইন দিয়ে মোবাইল কানেক্ট করতে হবে ডাউনলোডিং মোডে। সো তারপর আপনার বাকি স্টেপগুলি আমরা তো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো যারা আজকে আমার সাথে অ্যান্ড্রয়েড নোগাট ভার্সনে পরিণত করতে যাচ্ছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, তাহলে আমরা ভিডিও শুরু করার আগে আপনাদের 30 সেকেন্ড সময় নিব, 30 সেকেন্ড চেয়ে কম। যেটা হচ্ছে, যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে জাস্ট লাল বাটনটিতে, সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করলে টিক চিহ্ন চলে আসবে, দ্যাট মিন্স আপনার সাবস্ক্রাইব করে ফেলেছেন। সো যারা টিক চিহ্ন দেখতে পাবেন তাদের সাবস্ক্রাইব হয়ে গেছে। এখন যারা আমাদের মোবাইল প্রতিদিন ভিডিও আপলোড করা মাত্রই দেখতে চান, তারা এই বেল আইকনটিতে ক্লিক করবেন। দেখেন বেল আইকনটার আশেপাশে কোনো কিছুই নেই, তার মানে হচ্ছে যে আমরা ভিডিও আপলোড করলে আপনি দেখতে পাচ্ছেন না। সো আপনি যখন বেল আইকনটিতে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করে সেভ করে দিবেন। দ্যাট মিন্স এইবার দেখুন বেল আইকনটা পরিবর্তন হয়ে গেছে। সো বেল আইকনটা যখন এরকম পরিবর্তন হয়ে যাবে, তার মানে হচ্ছে যে আমরা যখনই একটা ভিডিও আপলোড করব, তখনই আপনারা এই ভিডিও, আমাদের প্রত্যেকটি ভিডিও সাথে সাথে দেখতে পাবেন। তো যাই হোক, এই হচ্ছে সাবস্ক্রাইবারের জিনিস। সো এবার আমরা ভিডিওতে ফিরে যাচ্ছি। সো আমরা যখন আমাদের সেই নোগাট ফাইলটা ইনস্টল করতে যাব, ঠিক আছে, নোগাট ফাইলটা যখন আমরা ইনস্টল করতে যাব, তখন ঠিক এই পেজে নিয়ে আসবে আমাদেরকে।
এই পেজে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নৌগাটের এখানে যেসব ফোন সাপোর্ট করবে এই সফটওয়্যারটি, নৌগাট সফটওয়্যারটি, সেসব ফোনের মডেল নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, যারা মডেল নাম্বার অনুযায়ী ফোন পাবেন না, আচ্ছা যাই হোক, সো এই হচ্ছে মডেল নাম্বার, এই হচ্ছে আপনার স্যামসাং গ্যালাক্সি S6 এজ বলেন আর যাই বলেন, এই হচ্ছে মানে যেসব দেশে আপনি ব্যবহার করছেন, যেসব দেশের জন্য। সো মোটামুটি মডেল নাম্বার মিলে গেলে দেশটা এত বেশি কি বলবো গুরুত্বপূর্ণ না। সো এই হচ্ছে ডাউনলোড লিঙ্ক। ঠিক আছে, মেক শিওর আপনি ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে সঠিক ফাইলটা ডাউনলোড করবেন, আপনার মডেল নাম্বারটা মিলিয়ে ডাউনলোড করবেন, আমি যেভাবে ঠিক বলেছি। সো ডাউনলোডে যখন আপনি ক্লিক করবেন সেখানে আপনাকে বলবে যে এখানে ডাউনলোড আসবে, আপনি যখন ডাউনলোডে ক্লিক করবেন তখন আপনাকে সাইন ইন বা রেজিস্টার দেখাবে। ঠিক আছে, সাইন ইন আপনি ফেসবুক দিয়ে সাইন ইন সোজা ডাউনলোড করে দিতে পারবেন, ফেসবুক দিয়ে আপনি লগ ইন করে। ঠিক আছে, সো এখানে আমাকে সোজা ডাউনলোড দেখাচ্ছে, আমি লগ ইন করা অবস্থায় আছি অলরেডি। সো ডাউনলোড, তখন আপনার নোগাট ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এখন সেকেন্ড যে আমরা লিঙ্কটি দিয়েছি ওডিনে ক্লিক করে মাত্রই আর কোথাও যেতে হবে না, সোজা আপনার ওডিন ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, সো মেক শিওর যারা কনফিডেন্টলি করতে পারবেন না তারা কাজটি করতে যাবেন না, বিকজ আমরা চাই না আপনাদের একটা ভুল স্টেপের কারণে আপনাদের ফোনটা ব্রেকডাউন হয়ে যাক। ঠিক আছে, মনে রাখবেন প্রত্যেকটি স্টেপ যদি আপনি ঠিকমতো করতে না পারেন সেক্ষেত্রে আপনি আপনার ফোন নষ্ট করবেন। সো আমরা মোটেই আপনাকে উৎসাহিত করছি না যে আপনি আপনার ফোন নোগাটে পরিবর্তন করুন। ঠিক আছে, সো যাই হোক, এবার আমরা দেখাবো যে আমরা যে দুটি ফাইল ডাউনলোড করেছিলাম। সো এই হচ্ছে আমার মডেল অনুযায়ী নৌগাট ভার্সন, এই হচ্ছে ওডিন। সো আমরা এটাকে প্রথমে এই দুটি ফাইল আপনার কম্পিউটারে দেখাবে না। সো এই দুটি ফাইল আপনি যখন ডাউনলোড করবেন একটি ফোল্ডার বানিয়ে এই দুটি ফাইল ফোল্ডারে কপি করে নিন। সো কপি করার পর আপনি এখানে রাইট ক্লিক করুন, মাউজের রাইট ক্লিক করার পর আপনি এক্সট্রাক্ট করে নিন অথবা আনজিপ করে নিন। ঠিক আছে, এক্সট্রাক্ট অল করলে তারপর আপনার এই ফাইলটি পরিবর্তন হয়ে এই ফাইলে আসবে। এই হচ্ছে আপনার মেইন ফাইল, নোগাট ফাইল। ঠিক আছে, আর এই হচ্ছে ওডিন। সো আমরা এখন ওডিন থেকে শুরু করব। সো ওডিনে ক্লিক করেছি, ওডিন আমরা রান করব এখন। ইয়েস, ওডিন যখন রান করবেন তখন আপনার ইয়েস নো একটা পারমিশন আসবে। ঠিক আছে, ইয়েস করে দিলে তখন এই হচ্ছে আপনার ওডিন। সো ওডিনটা যখন আপনার খুলে যাবে, খুলে যাওয়ার পর ক্লোজ। সো ওডিনটা যখন আপনার খুলে যাবে, খুলে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনার ফোনের কেবল দিয়ে আপনি পিসি থেকে সোজা ফোনে আপনাকে কানেক্ট করতে হবে। সো এই পিসি থেকে ফোনে কানেক্ট করার পদ্ধতিটা আমরা ভিডিওর প্রথমেই দেখিয়েছি। সো আমি ডাউনলোড মোডে অলরেডি চলে এসেছি, এখন আমার ফোন কানেক্ট করেছি। ঠিক আছে, সো ফোনে যখন আপনি কানেক্ট করব তখন ঠিক এইখানে আপনার ফোনটা ডিটেক্ট করবে। এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ফোনটা ডিটেক্ট করেছে, লাইক খুঁজে পেয়েছে ওডিন সফটওয়্যার। ঠিক এখানে মনে রাখবেন যে বন্ধুরা, এই যদি আপনার ওডিন সফটওয়্যারটা যদি আপনার স্যামসাং ফাইলটাকে ডিটেক্ট করতে না পারে সেক্ষেত্রে আপনার সফটওয়্যারটা ইনস্টল হবে না। এবার আমাদেরকে কি করতে হবে, অ্যাপিতে ক্লিক করতে হবে। অ্যাপিতে ক্লিক করার পর সোজা আমরা যে স্যামসাংয়ের ফাইলটি এক্সট্রাক্ট করেছিলাম ফোল্ডারের মধ্যে, এই ফাইলটি আমাদেরকে এখানে দেখাবে। লাইক কোন ফাইলটি আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, সো এই হচ্ছে ডেস্কটপ নিউ ফোল্ডার, এই হচ্ছে আমরা এক্সট্রাক্ট করার পর এই ফাইলটি তৈরি হয়েছিল। এখন এই ফাইলের মধ্যে এই MD5 ফাইলটি ছিল। সো এই MD5 ফাইলটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো আমরা সিলেক্ট করলাম, এবার আমাদেরকে একটু ওয়েট করতে হবে এটা যতক্ষণ পর্যন্ত এখানে না আসছে। ঠিক আছে, আমরা এই মুহূর্তে একটু পজ করে নেব। ওকে বন্ধুরা, এখানে আমরা আরেকটি জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, যেটা এখন দেখিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে যে আপনি যখন স্যামসাংয়ের ড্রাইভার লিঙ্কে ক্লিক করবেন তখন আপনার ঠিক এখানে আসবে, এই পেজটিতে আসবে। এবার দেখতে পাচ্ছেন যে এখানে স্যামসাং USB ড্রাইভার ফর মোবাইল ফোন জিপ, এটাকে ক্লিক করার পর আপনার অটোমেটিকলি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনি এক্সট্রাক্ট করে আপনি আপনার স্যামসাং ড্রাইভারটি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো যাই হোক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যে ফাইলটি সিলেক্ট করেছিলাম এই ফাইলটি এখানে
চলে এসেছে অলরেডি। এখন আমরা গুড টু গো, আমরা এখন স্টার্ট করে দিতে পারি নোগাট প্রসেস। জাস্ট একটাই ক্লিক এখানে, যেটা হচ্ছে যে স্টার্ট। সো স্টার্ট করব আমরা। আপনারা দেখছেন এই মুহূর্তে শুরু হয়ে যাচ্ছে সিস্টেম। সো সিস্টেমটা যখন আমাদের একদম শেষ পর্যায়ে চলে আসবে, তারপর আমরা নোগাট ভার্সনে কীভাবে ফিরে এসেছি সেটা আমরা আবার ফিজিক্যালি দেখাবো। মেক শিওর এখানে পাস লিখে আসবে, ঠিক আছে? আর ভিডিওর একটা কথাও দয়া করে মিস করবেন না। মিস করার ক্ষেত্রে আপনার কোনো ভুল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা দায়ী থাকবো না। সো যাই হোক, এটা পাস হয়ে যাওয়ার পরে আমরা ফিজিক্যালি দেখব যে আমাদের স্যামসাং ফোন নোগাট ভার্সনে পরিণত হয়েছে কি না। ওকে বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের স্যামসাং ফোনটি নোগাট ভার্সনে পাস হয়ে গেছে। দ্যাট মিনস এখন আমাদের স্যামসাং ফোনটি রিস্টার্ট নিবে। রিস্টার্ট করার পর নিজের থেকে কতক্ষণ সেটিংস হবে, সেটিংস হওয়ার পর আমরা মোবাইল ফোন নর্মালি নতুন কেনার পর যেভাবে সেটিংস হয়, সেটিংসটা হওয়ার পরে আমরা সেটিংস করে আবার ফিজিক্যালি ভিডিওতে ফিরে আসছি। ওকে বন্ধুরা, আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের সাকসেসফুলি আমরা নোগাট অলরেডি ইনস্টল করে ফেলেছি। ইনস্টল করার পর যেটা হবে সেটা অটোমেটিকলি কিছু সেটিংস করবে। ততক্ষণ পর্যন্ত আপনাকে একটু শান্ত থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনাকে বলছে যে ফিজিক্যালি কোনো বাটন প্রেস করার জন্য, ততক্ষণ পর্যন্ত আপনাকে কিছুই করতে হবে না। অটোমেটিকলি সেটিংস হয়ে হোম পেজে চলে আসবে আপনার। সো আমরা এখন দেখাতে যাচ্ছি যে আমাদের ফোনে কি হয়েছে, অ্যান্ড্রয়েড নোগাট ইনস্টল হয়েছে কি হয় নাই। তো আমরা অ্যাপ সেটিংসের পর অ্যাবাউট ডিভাইস, তারপর হচ্ছে সফটওয়্যার ইনফো, দেখতে পাচ্ছেন যে চমৎকারভাবে অফিসিয়াল অ্যান্ড্রয়েড ভার্সন 7.0, ঠিক আছে? তারপরেও আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এই হচ্ছে নোগাট। সো আপনারা যারা, আবারও বলছি, যারা কনফিডেন্টলি করতে পারবেন না তাদের এই কাজে হাত দেওয়ার দরকার নেই, কারণ আমরা চাই না আপনার একটা ভুল স্টেপের কারণে আপনার ফোনটার কোনো ক্ষতি হয়ে যাক। সো মনে রাখবেন, প্রত্যেকটি সঠিক স্টেপ আমরা ঠিক যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই আপনাকে করতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা নোগাটে কি কি পরিবর্তন এসেছে, আপনার নোগাটে কি কি নতুন ফিচার সংযোগ হয়েছে সেটা নিয়ে অবশ্যই আপনারা নেক্সট ভিডিওতে পাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায়। আল্লাহ হাফিজ।